এবং এটা তোকেও বলতে হবে। ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমির চ্যানেলটা আমি খুঁজে পেয়েছিলাম। আমি ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ নম্বর পেয়েছি। এটা আমাদের ধামাকা ব্যাচের স্টুডেন্টের একটা লেখা। ধামাকা ব্যাচে ফিজিক্যাল সায়েন্সে 95 এর বন্যা বইবে, 100 বন্যা বইবে। আমি এখানে দাঁড়িয়ে সেটা বলবো। তার একটাই উদ্দেশ্য, মাধ্যমিক 2027 কে কাঁপিয়ে দেওয়া। অগন্তি ছেলে মেয়ে 90 এর উপরে নাম্বার পেয়েছে, অগন্তি ছেলে মেয়ে 95 এর উপরে নাম্বার পেয়েছে, অগন্তি ছেলে মেয়ে 100 নাম্বার তুলতে সক্ষম। তার বাইরে একটা প্রশ্নও আসবে না। ভৌত বিজ্ঞানের ছেলে মেয়েদের একটা ভরসা অ্যাডভেঞ্চার একাডেমি। তুই হয়তো প্রথমবার আমার চ্যানেলটাকে দেখলি, বাট তোকে একটা কথা বলি, যেদিন মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের পরীক্ষাটা দিয়ে বেরোবি সেদিন একটা বার অন্তত বলতে হবে, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোদের মধ্যে কিছু ছেলে মেয়ে আছিস যারা আমাদের ক্লাস 9 এর শেষের দিকের বলগতি বা ওই মূলের ধারণার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছিস এবং গ্রুপটার মধ্যে রয়েছিস। কিন্তু এমনি প্রচুর ছেলে মেয়ে আছিস যারা হয়তো প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছিস, আমাকে শুনছিস, আমাকে দেখছিস। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ অ্যাডভেঞ্চার একাডেমি ক্লাস 9 এর ভিডিও করে না। অ্যাডভেঞ্চার একাডেমির জার্নিটা শুরুই হয় ক্লাস 10 থেকে। সেই জন্য প্রত্যেকের কাছেই আমি হয়তো নতুন, কিন্তু একটা কথা তোকে বলি, অ্যাডভেঞ্চার একাডেমি এমন একটা প্ল্যাটফর্ম যেটা মাধ্যমিক 2026 কাঁপিয়ে রেখে দিয়েছে। মাধ্যমিক 2026 এর ভৌত বিজ্ঞানের ছেলে মেয়েদের একটা ভরসা অ্যাডভেঞ্চার একাডেমি। আমি তোকে কথা দিয়ে বলতে পারি, মাধ্যমিক 2026 এর জন্য আমি যা করিয়েছি তার বাইরে একটা প্রশ্নও আসবে না। মাধ্যমিক 2026 আমাদের প্রচুর ছেলে মেয়ে 100তে 100 তুলবে, তার আভাসটা টেস্ট পরীক্ষাতেই আমি পেয়ে গেছি। অগন্তি ছেলে মেয়ে 90 এর উপরে নাম্বার পেয়েছে, অগন্তি ছেলে মেয়ে 95 এর উপরে নাম্বার পেয়েছে, অগন্তি ছেলে মেয়ে 100 নাম্বার তুলতে সক্ষম। 100তে 100 প্রচুর উঠেছে, আর মাধ্যমিক পরীক্ষাতে তার বন্যা বয়ে যাবে। এবার মাধ্যমিক 2027 শুরু হতে চলেছে। তোদের মধ্যে অনেক ছেলে মেয়ে ক্লাস 9 এর পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছিস, ক্লাস 10 এর পড়াশোনা কবে থেকে শুরু করবি সেটা ভাবছিস। আমি তোকে বলছি, দিস ইজ দ্য রাইট টাইম। আর দেরি করিস না। মাধ্যমিক পরীক্ষা যদি তুই সফলভাবে একদম ফ্যান্টাস্টিক নম্বর নিয়ে পার করতে চাস, তাহলে এই মুহূর্ত থেকেই তোকে মাধ্যমিকের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলতে হবে। আর তার জন্য তোকে আমি সাহায্য করব। আমি দেখ ভাই, আমি একটাই সাবজেক্ট পড়াই, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। কারণ আমি একটাই সাবজেক্টকে ডেডিকেটেডলি তৈরি করতে চাই। আমি তোকে এইটুকু কথা দিচ্ছি, তোকে যা করিয়ে দেবো এখন থেকে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে তোকে বলে যাচ্ছি, মাধ্যমিক 2027 ফিজিক্যাল সায়েন্সে তার বাইরে একটাও প্রশ্ন আসবে না। তোর প্রশ্নের মধ্যে যে ওর প্রশ্নগুলো থাকে সেগুলো কমন থাকবে, তোর প্রত্যেকটা অঙ্কের সংখ্যা কমন থাকবে, তোর প্রত্যেকটা কনসেপ্ট কমন থাকবে, প্রত্যেকটা এমসিকিউ কমন থাকবে, প্রত্যেকটা ভিএসকিউ কমন থাকবে, প্রত্যেকটা এসএকিউ কমন থাকবে, প্রত্যেকটা এলএকিউ কমন থাকবে। আমি কথা দিয়ে বলতে পারি। আর সেটা আমি যে হাওয়ায় কথা বলছি না, সেটা তুই আমাদের এই কমেন্ট সেকশনে আমাদের পুরোনো দিনের ছেলেমেয়েরা যদি কিছু বলে থাকে সেগুলো দেখেই তুই বুঝতে পারবি। বা আমাদের এই মাধ্যমিক 2026 এর ভিডিওগুলো গিয়ে দেখ, তার কমেন্ট সেকশন গুলো দেখেই তুই বুঝতে পারবি। অ্যাডভেঞ্চার একাডেমি এমন একটা চ্যানেল যারা মাধ্যমিক 2026 এর ফিজিক্যাল সায়েন্সটাকে টার্গেট করে এবং র্যাপিড প্রিপারেশন করায়। আমি তোকে এইটুকু বলবো, দেখ ভাই, মাধ্যমিক 2026 এর মতোই 27-এও একই সিলেবাস থাকবে, একই প্যাটার্নে পরীক্ষা হবে, একই রকম সবকিছু হবে। তোদের যাত্রা শুরু হবে পরিবেশের জন্য ভাবনা দিয়ে, এবং তোদের যাত্রা শেষ হবে জৈব রসায়নে। মধ্যিখানে তুই দেখ গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনা সমূহ, আলো, চলতড়িৎ, পরমাণু নিউক্লিয়াস, তারপরে পর্যায় সারণী, আয়নীয় সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, অজৈব রসায়ন, ধাতুবিদ্যা, জৈব রসায়ন। মোটমাট 13খানা চ্যাপ্টার তোদের পরীক্ষাতে থাকে। এই যে 13খানা চ্যাপ্টার আছে মাধ্যমিকে, তার মধ্যে তুই একটুখানি নাম্বার ডিভিশনস গুলোকে দেখ। আমি তোকে এই মুহূর্তে এত কিছু দেখতে বলছি না, কারণ এগুলো তোকে তখন আমি শেখাবো যখন তুই তোর সেকেন্ড সামেটিভের পরীক্ষাটা দিয়ে আমার চ্যানেলের মধ্যে আসবি। তখন আমাদের একটা অন্য ধরনের সেগমেন্ট শুরু হবে। তুই একটুখানি দেখে নে এমসিকিউ। আমাদের আসলে এই যে পুরো ফিজিক্যাল সায়েন্সটা রয়েছে, আমি প্রত্যেক বছরই ছেলেমেয়েদেরকে বলি যে ফিজিক্যাল সায়েন্সটা অ্যাকচুয়ালি 3টে পার্টে বিভক্ত। এবং আমি তোকে বলছি, অ্যাডভেঞ্চার একাডেমি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম চ্যানেল যারা ফিজিক্যাল সায়েন্সটাকে এই 3টে পার্টে ভেঙে সেপারেটলি ইউটিউবের মধ্যে প্রিপারেশন করানো শুরু করেছে। তার মধ্যে কি কি আছে? এমসিকিউ, ভিএসকিউ এর একটা সেগমেন্ট আছে, যেটা আছে আমাদের মোট 36 নম্বরের। এটার মধ্যে 15 নম্বরের এমসিকিউ থাকে, বাকি 21 নম্বরের ভিএসকিউ থাকে। আর তারপরে কি আছে দাদা, 21 নম্বরের পরে যেটা তোর সেকেন্ড পার্ট তুই শুরু করতে চলবি, সেটা হচ্ছে এসএকিউ। এসএকিউ এর মধ্যে তোকে 9টা প্রশ্ন করতে হয়। সেই 9টা প্রশ্নের প্রত্যেকটাতে 2 নম্বর করে থাকে, মানে 18 নাম্বার। তাহলে এখানে কি কি হলো? এখানে হয়ে গেল 15 + 21। এই সেগমেন্টটা তুই শেষ করলি। 21 এর পরেই তুই কোথায় চলে যাচ্ছিস বল? 18তে। তাহলে এখানে মোটমাট 36 আর এখানে 18, সব মিলিয়ে কত হয়ে গেল বল? 54 মার্কস। এই 54 মার্কস আউট অফ 90 শর্ট কোয়েশ্চেন থাকে।
1 মার্কস আর 2 মার্কস। এবং এই জায়গাটা অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউবে ফ্রিতে করায়, যাতে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এই বিষয়টাকে পেতে পারে। এবং ইউটিউবের মধ্যে আমরাই প্রথম এই জিনিসটাকে শুরু করেছি। এগুলো অ্যাডভেঞ্চার একাডেমির ট্রেডমার্ক। আমরা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে ফিজিক্যাল সায়েন্সটাকে করাই, এবং আমি তোকে বলছি গ্যারেন্টেড রেজাল্ট করাই। সেটা আমাদের স্টুডেন্টদের কিছু ফিডব্যাক, আমাদের স্টুডেন্টদের রেজাল্ট দেখলেই তুই বুঝতে পেরে যাবি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোকে যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না, চ্যালেঞ্জ আমার। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এলএকিউ। এলএকিউতে মোট 12খানা প্রশ্ন থাকে, প্রত্যেকটা 3 মার্কস করে থাকে। কিছু কিছু প্রশ্নের মধ্যে তুই অরও পাবি। মোট মার্ক থাকে 36টা নম্বর। এখানে 54 আর এখানে 36, মোট মিলিয়ে 90তে 90 তোর হাতে ধরা। এইটাই হচ্ছে তোর টার্গেট। এইবার বিষয়টা কি, এই যে পুরো প্রিপারেশনটাকে আমি শুরু করব কি করে? এই যে আমি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার থেকে দেখছি, পরিবেশের জন্য ভাবনাতে 5 নাম্বার, গ্যাসের আচরণে 8 নাম্বার, বা আমাদের সব থেকে প্রাইম 3টে চ্যাপ্টার মানে আলো চ্যাপ্টার যেখানে থাকে 12 নাম্বার, চলতড়ি চ্যাপ্টার যেখানে থাকে 12 নাম্বার, আর ভবিষ্যতের কেমিস্ট্রির কাণ্ডারি জৈব রসায়ন যেখানে থাকে 8 নাম্বার। এই সম্পূর্ণ জিনিসটা আমি শুরু কি করে করব? আমি স্টার্ট কি করে করব ফিজিক্যাল সায়েন্সের প্রিপারেশন? দেখ, ফিজিক্যাল সায়েন্সের প্রিপারেশনটাকে স্টার্ট করানোর জন্য, যেহেতু আমরা কেবলমাত্র একটা সাবজেক্টের প্রতি ডেডিকেটেড, আমরা এই সাবজেক্টটাকে নিয়েই সারা বছর ধরে পড়ে থাকবো, ওই জন্য আমরা দুটো সেগমেন্টে এটাকে ভাগ করে নিই। একটা হচ্ছে ফাউন্ডেশন, যেখানে তুই প্রত্যেকটা চ্যাপ্টার আমার সাথে ধরে 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 শিখবি, এবং শেখার পরে ইউটিউবে সেই চ্যাপ্টারগুলোর ওয়ান শট তোকে আমি করে দেবো। সেই চ্যাপ্টার থেকে একদম ডিটেল কোয়েশ্চেন সলভিং তোকে আমি করিয়ে দেবো, সেই চ্যাপ্টারের অঙ্ক তোকে আমি করিয়ে দেবো, সেই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, এলএকিউ সব তোকে আমি করিয়ে দেবো। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের সব থেকে পছন্দের ব্যাচ, সেটা হচ্ছে ধামাকা ব্যাচ। আমাদের এই বছরের ধামাকা ব্যাচে হয়তো নাম্বারটা পাবলিশ করাটা উচিত না, 1000-এর বেশি ছেলে মেয়ে পড়ছে। এমনি অনেক ছেলে মেয়ে আছে যারা ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন পায়নি ফর সাম রিজনস। আমরা ওদেরকে নিইনি ফর সাম রিজনস। আমরা চেয়েছিলাম নিতে, কিন্তু আমরা নিতে পারিনি। মনে রাখবি, ধামাকা ব্যাচের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মাধ্যমিক 2026, আর এর পরের যে ধামাকা 2.0 আসছে তার একটাই উদ্দেশ্য, মাধ্যমিক 2027কে কাঁপিয়ে দেওয়া। আমাদের ধামাকা ব্যাচের মধ্যে কিন্তু ভর্তি যারা হয়েছে, যারা হতে পেরেছে, তাদের প্রত্যেককে আমি এইটুকু বলে দিয়েছি যে তাদের ফাটাফাটি রেজাল্ট করে বেরোতে হবে, কারণ ধামাকা ব্যাচের একটা ঐতিহ্য আছে, ধামাকা ব্যাচের একটা নিজস্ব আত্মসম্মান আছে। এখান থেকে খারাপ রেজাল্ট করা যায় না, যায় না, যায় না। ধামাকা ব্যাচে ফিজিক্যাল সায়েন্সে 95-এর বন্যা বইবে, 100-র বন্যা বইবে। আমি এখানে দাঁড়িয়ে সেটা বলবো। টেস্ট পরীক্ষার পরেও আমি দাঁড়িয়ে এখানে বলে গেছি, আমার প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া আছে, তুই দেখে নিতে পারিস। আর এই বছরে আসবে ধামাকা 2.0, বাট ধামাকা ব্যাচ এখনই লঞ্চ হয় না। ধামাকা ব্যাচ লঞ্চ হবে আফটার সেকেন্ড সামেটিভ। অগাস্ট মাসে এই ব্যাচটা লঞ্চ হয়, এবং আমি তোকে বলছি এই ব্যাচটাই হবে এই বছরের মাধ্যমিকের গেম চেঞ্জার, নেক্সট বছরের মাধ্যমিকের গেম চেঞ্জার। তার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু ফাউন্ডেশনটা পড়তে হবে। ফাউন্ডেশন মানে তুই আমার সাথে চ্যাপ্টার ওয়াইজ শিখবি প্রত্যেকটা জিনিস। দেখ, ইউটিউবের মধ্যে একটা ছন্ন ছাড়া প্রিপারেশন হয়। ইউটিউব ইজ ফর প্র্যাকটিস, বাট তুই যদি ডিটেলে শিখতে চাস তাহলে তোকে এই ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে জয়েন করতে হবে, বাট এখনই নয়। আমি তোকে আগে একটু বলি যে অ্যাডভেঞ্চার একাডেমিটাই তুই কেন জয়েন করবি, ওয়াই অ্যাডভেঞ্চার একাডেমি ইজ ডিফারেন্ট। দেখ, অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউবের এমন একটা প্ল্যাটফর্ম যারা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোকে ডিটেলে প্রথমে পড়িয়ে দেবে, তারপরে এই ধরনের ওয়ান শট রিভিশন ভিডিও তোকে দেবে। যেমনি তুই দেখতে পাচ্ছিস, যেটা মাধ্যমিক 2026-এর জন্য আলোর পার্ট 2 ভিডিও আছে, যেটার মধ্যে পুরো কনসেপচুয়ালি বিষয়টাকে একবার পাইল আপ করে দেওয়া হবে, এইটা তোকে দেওয়া হচ্ছে। এছাড়া দেখ, এই যে পর্যায় সারণী আছে, আমাদের ধামাকা ব্যাচের এই বছরের প্রথম ক্লাস এইটা, যেটা আমি ইউটিউবের মধ্যে ফ্রি দিয়েছিলাম। কিছু কিছু ক্লাস তো ফ্রি দিতে হবে, নাহলে ছেলেমেয়েরা জানবে কি করে। এইবার একটা কথা বলি, অ্যাডভেঞ্চার একাডেমি এমন একটা চ্যানেল, আমি বলেছি, যারা মাধ্যমিক ভৌত বিজ্ঞানটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করে সেপারেট প্রিপারেশন করায়। দেখ, আমাদের চ্যানেলের মধ্যে লাইভ এগুলো এমসিকিউ, ভিএসএকিউ এর 36 নম্বরের প্রিপারেশন। আমরা সমস্ত জিনিস ছেলেমেয়েদেরকে এমন করে প্রোভাইড করি যাতে এর বাইরে তাকে আর কিছু করতেই না। আমাদের চ্যানেলের মধ্যে আছে দেখ এসএকিউ সিরিজ, যেখানে 18তে 18 পাক্কা। আমাদের চ্যানেলের মধ্যেই তুই দেখতে পাবি এলএকিউ সিরিজ। এই বছরের পর্ষদ যখন পশ্চিমবঙ্গে কারোর কাছে আসেনি, অ্যাডভেঞ্চার একাডেমি প্রথম যারা পর্ষদের প্রিপারেশন শুরু করিয়েছে। কিভাবে পর্ষদ পেয়েছি সেটা এখনো সবার কাছে গোপন, কেউ জানে না, বাট আমি পেয়েছি, আমি করে দিয়েছি। আজকে হয়তো সবার কাছে পৌঁছেছে, আমি ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু করে দিয়েছিলাম। এটা তুই আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবি। এই হচ্ছে এলএকিউ এর প্রিপারেশন, 36-এ 36 কনফার্ম। তারপরে তুই দেখ, অ্যাডভেঞ্চার একাডেমি একটা নতুন সেগমেন্ট শুরু করেছে,
সেটা হচ্ছে 30 মিনিটের মধ্যে এক একটা চ্যাপ্টারকে কুইক রিক্যাপ করিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের কুইক রিক্যাপ সিরিজ। এগুলো অ্যাডভেঞ্চার একাডেমি ট্রেডমার্ক সিরিজ, এগুলো অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল। দেখ এইটা একটা আছে। আর কি আছে আমাদের, আমরা প্রত্যেকটা সামেটিভের আগে সুপার মক প্র্যাকটিস করি, ধামাকা সুপার মক। ওই সুপার মক গুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোকে নিয়ে যত নাম্বারের সামেটিভ হয় আমরা তত নাম্বারের প্রিপারেশন করি। এইগুলো হচ্ছে সেই প্রমাণ যেগুলো আগের বছরই আমি করিয়েছি, এই বছরে করিয়েছি। এইটা হচ্ছে বেস্ট মিক্স টেস্ট পেপার। প্রচুর টেস্ট পেপার মার্কেটে বের হয় টেস্টের পরে, সেই প্রত্যেকটা টেস্ট পেপারকে আমরা অ্যানালিসিস করি, সেখান থেকে বেস্ট 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 কোয়েশ্চেন্স গুলোকে তুলে আমরা সেট তৈরি করি এবং নাম দিই বেস্ট মিক্স টেস্ট পেপার সেট। এইটাও অ্যাডভেঞ্চার একাডেমির ট্রেডমার্ক সিরিজ। নেক্সট কি আছে, নেক্সট আছে দেখ 5 মিনিটের রিভিশন। আমাদের যে টেস্ট পেপারের সলিউশনস গুলো হয়, এত কোয়েশ্চেন আমাদের প্র্যাকটিস হয়, সেই প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোকে নিয়ে 5 মিনিটের মধ্যে আমরা রিভিশন করি। বুঝতে পারছিস তো অ্যাডভেঞ্চার একাডেমি কি করছে মাধ্যমিকের জন্য? পুজোতে দাদা ক্লাস বন্ধ থাকে না, আমাদের ছেলেমেয়েরা পুজোয় 15টা করে কোয়েশ্চেন রিভিশন করেছে, দেখে নিতে পারিস তার প্রমাণ। আমাদের চ্যানেলের মধ্যে সব ভিডিও অ্যাভেলেবেল আছে। তারপরে তুই হয়তো জিজ্ঞাসা করতে পারিস 2027 থেকে 2025 মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করানো হয়, দেখে নে অ্যাডভেঞ্চার একাডেমিতে কি নেই, কি নেই ভাই। দেখ আমাদের স্টুডেন্টরা কি বলেছে, নমস্কার দাদা, আমার প্রণাম নিও, আমাদের টেস্টের খাতা দেখিয়েছে, আমি ভৌত বিজ্ঞানে সম্পূর্ণ নম্বর পেয়েছি। এটা আমাদের ধামাকা ব্যাচের স্টুডেন্টের একটা লেখা। এই ধরনের চ্যাট যদি আমি জুড়তে থাকি না, আমার এই ভিডিও অন্তত 10 ঘন্টার হয়ে যাবে, তবু শেষ হবে না। এত ছেলে মেয়ে আমাদেরকে প্রত্যেক বছর এরকম পাঠাচ্ছে। টেস্টের আগে তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে খুব উপকৃত হয়েছি। এখন আমি ধামাকা ব্যাচে আছি, তবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। 2 মাসে আরো নিজেকে শানিত করবো, তুলব মাধ্যমিকে কাঁপানোর জন্য। তুমি এইরকম ভাবে প্র্যাকটিস করিয়ে যাও অ্যাডভেঞ্চার একাডেমি। বাকি তুই জানিস আমাদের ট্যাগলাইন স্লোগান জয় ধামাকা। বাকি দেখ আরো অনেক এমনি আছে। এই ছেলেটি 97 পেয়েছে, একে যে নাম্বারটা কেটেছে 2 নাম্বার, এটাও কিন্তু কাটা উচিত ছিল না। এটা হয়তো ভুল করে টিচার না দেখে কেটে ফেলেছে, তাহলে ও 99 নম্বর পেত। ব্যাস, আর কিছু না। দেখ কথাটা দেখতে পাচ্ছিস, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম, এবং এটা তোকেও বলতে হবে, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমির চ্যানেলটা আমি খুঁজে পেয়েছিলাম। বাকি কি করে করব না করব সব আমার ব্যাপার ভাই, আমি তোকে করে দেবো, তোকে শুধু পড়তে হবে, বাকি আমি বুঝে নেবো। এটা দেখ ভাই, রেজাল্ট বেরিয়েছে, 671 নাম্বার পেয়েছে। আমাদের এই ছেলেটি এবারে র্যাঙ্ক করে যেতে পারে, এমনি প্রচুর ছেলে মেয়ে আছে যারা র্যাঙ্ক করতে পারে। ফিজিক্যাল সায়েন্সে 98 পেয়েছে। আমি তো বলেছি 95-এর ওপরে বন্যা বয়ে গেছে, বন্যা বয়ে গেছে। ব্যাস, যা দেখানোর ছিল তোকে দেখিয়েছি। তোরা হয়তো কেউ কেউ এমন আছিস যারা একটু মডারেট লেভেলের ছেলে মেয়ে, তাদের পরীক্ষা হয়তো মোটামুটি ভালো হয়েছে, পুরোটা হয়তো তোরা করে আসতে পারিসনি, তাদের জন্য এই জিনিসটা দেখাই। আমাদের এমনি একটি ছেলে আছে, ছেলেটির নাম স্বর্ণ। ও 9 থেকে 10-এ উঠতে গিয়ে 9-এ 48 আউট অফ 100 পেয়েছিল। প্রথম সামেটিভে 25 পেয়েছিল। দ্বিতীয় সামেটিভ উন্নতিটা দেখ আস্তে আস্তে অ্যাডভেঞ্চার একাডেমির পর থেকে কি হয়েছে ওর। দ্বিতীয় সামেটিভে বা সেকেন্ড ইউনিটের মধ্যে 35 পেয়েছিল আউট অফ 40, এবং টেস্টে ও 89 পেয়েছে আউট অফ 100। এই ছেলেটি যদি আরেকটু পরে 90 আপ নাম্বার পেয়ে যাবে, কোথায় ছিল 48 আর কোথায় আছে 90+। বুঝতে পারছিস অ্যাডভেঞ্চার একাডেমি কি করছে। বাকি দেখ, আমি নতুন করে তোকে কিছু বলবো না, বাকি তোকে যা দেখানোর ছিল আমি দেখিয়ে দিয়েছি। এইবার শুধু বলি মাধ্যমিক 2027-এর জন্য আমরা কি করব। আমরা মাধ্যমিক 2027 ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম থেকে শুরু করব। অনেক ছেলে মেয়ে দেখবি আমার ওই পোস্টার নিচে বলছে যে আমাদের খুব হিংসে হচ্ছে যে তুমি আমাদেরকে প্রথম থেকে কেন করাওনি। আমি আগের বারে ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করি, শুধুমাত্র ধামাকা ব্যাচ করিয়েছিলাম, তাতেই কেঁপে গেছে। আর এই বছরে ফাউন্ডেশন করালে তাহলে কি হবে। এইবারের যে ফাউন্ডেশন ব্যাচটা, সেটা আমি শুরু করছি ডিসেম্বরের 26 তারিখ থেকে। 26শে ডিসেম্বর থেকে আমাদের ব্যাচটা শুরু হবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 একদম ডিটেল প্রিপারেশন করব, এবং আমি তোকে এইটুকু কথা দিতে পারি, তোকে যা করিয়ে দেবো তার বাইরে তোকে কিচ্ছু করতে হবে না, সব আমার দায়িত্ব। তোকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেওয়া, তোকে চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেওয়া, তোকে সব নোটস প্রোভাইড করা, তোকে সবকিছু করিয়ে দেওয়া, সব আমার দায়িত্ব। অঙ্ক গোড়া থেকে শেখানো, সব সব সব। তুই শুধু আমার ক্লাসের মধ্যে এলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা পড়বো সেগুলো ইউটিউবের মধ্যে 1 শর্ট রিভিশন আসবে, সেগুলো তোরা দেখতে পারবি। ইউটিউবটাকে আমরা ইউজ করব প্র্যাকটিস করার জন্য, এবং যারা আমাদের ব্যাচের মধ্যে থাকবে না তারা ইউটিউব থেকে প্র্যাকটিস করতে পারবে। বাট ইউটিউবের প্র্যাকটিস ইজ নট অনলি এনাফ থিং। তোমাকে যদি ধামাকা 2027-এ ধামাকা 2.0 ব্যাচের মধ্যে প্রথম থেকে পড়তে হয়, তার জন্য ফাউন্ডেশন দরকার। ফাউন্ডেশনটাকে তুমি একদিক থেকে করবে, একদিক থেকে ইউটিউবে প্র্যাকটিস করবে। আমি বারবার করে বলি, অ্যাডভেঞ্চার একাডেমি ধামাকা ব্যাচ, দো ভাই দোনো তাবাহি। আর এইবারে শুরু হচ্ছে ফাউন্ডেশন, যেটা আরো তোদেরকে অন্যরকম লেভেলে পৌঁছে দেবে। আর তোকে একটা কথা বলি, এই ফাউন্ডেশন ব্যাচটার প্রাইস কত হবে? ফাউন্ডেশন ব্যাচটার প্রাইস আমি প্রথমে ভেবেছিলাম 599 রাখবো, কিন্তু তারপরে ভেবেছি 499 প্রাইস থাকবে। এটা ওয়ান টাইম ফিস, এটা মান্থলি নয়।
যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা এই বছরে বেশি ছিল, সেই কারণে আমরা টাকাটাকে কমিয়ে দিতে পেরেছিলাম, এবং আমি সেই বিষয়টাকেই কন্টিনিউ রাখবো। আমাদের 499 এ ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হবে। এই ব্যাচটা কিন্তু ধামাকা ব্যাচের আগে পর্যন্ত চলবে, ধামাকা ব্যাচ লঞ্চ হওয়া পর্যন্ত চলবে। তোকে ওয়ান টাইমই কোর্স ফি দিতে হবে। তুই বলবি দাদা তাহলে ধামাকা ব্যাচে আমাকে আবার যখন ভর্তি হতে হবে তাহলে কত টাকা অফ থাকবে? আমি বলি যারা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে থাকবে তাদের ফ্ল্যাট 100 রুপিস অফ থাকবে ধামাকা ব্যাচে। মানে অ্যাকচুয়ালি তোর ব্যাচটার দাম হচ্ছে 399 রুপিস। আর মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের জন্য এটা করাই যায় ভাই। প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে এই জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারে সেই কারণের জন্য এটা রাখা হচ্ছে, আর কিচ্ছু না। আমি তোকে বলছি শোন, যে কোয়ালিটি অফ এডুকেশন তোকে এখানে দেওয়া হবে সেটা তুই লাখ টাকা দিয়েও পাবি না। সেটা আমাদের ছেলেমেয়েরা ভালো করে জানে। আমাকে প্রচুর গার্জেন বলে যে আপনি যে জিনিস প্রোভাইড করেন এত কম দামে করেন কি করে? বিকজ আমার লক্ষ্য গ্রামগঞ্জের ওই কোণের ছেলেটাও, ওই একদম শেষ প্রান্তের ছেলেটাও যেন ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন করতে পারে, ফাউন্ডেশন ব্যাচের মধ্যে অ্যাডমিশন করতে পারে, সেও যেন ফিজিক্যাল সায়েন্সে কাঁপিয়ে আসতে পারে। এই ফাউন্ডেশন ব্যাচটা চালু হবে 26শে ডিসেম্বর থেকে। তোরা 499 দিয়ে ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে ভর্তি হতে পারিস। তারপরে কিছুদিন পরেই অগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসের শুরুতে আমাদের ধামাকা ব্যাচ 2.0 লঞ্চ হবে। সেইটার মধ্যে যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে থাকবে তারা ডিরেক্ট ওখানে অ্যাডমিশন করে নিতে পারবে। ঠিক আছে, ব্যাস এটাই বলার ছিল। এই বছরের দুখানা ব্যাচ, ফাউন্ডেশন, ধামাকা 2.0। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে। এবার তোরা ভর্তি হবি কি করে? আমি একটা নাম্বার প্রোভাইড করছি 6289360364। এটাই আমার নাম্বার, এটাই একমাত্র নাম্বার আমার। এইটার মধ্যে দেখবি সৈকত দাস নাম উঠবে তুই যখন পে করতে যাবি। এই নাম্বারটার মধ্যে তোকে 499 রুপিস পে করে দিতে হবে। করে দিয়ে তুই আমাকে রিসিপ্টটা পাঠিয়ে দিবি। আমি ওই রিসিপ্টটাকে দেখে তোকে আমাদের ব্যাচের মধ্যে অ্যাড করে দেবো। তুই আমার সাথে কল করে তোর বাবা বা মাকেও কথা বলাতে পারিস, তারপরেও তুই পে করতে পারিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্যাস আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস, খুব ভালো করে পড়তে থাক। আমাদের কিছুদিন পর থেকেই মহাযজ্ঞ 2027 শুরু হবে। এখন আমাদের 2026-এর প্রিপারেশন ঝড় গতিতে চলছে, একদম ঝড় গতিতে। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।